মালামাল ক্যারিং করতো কক্সবাজার চট্টগ্রাম থেকে, ধরেন ইয়াবা, তারপর ফেন্সিডিয়াল, তারপর আমাদের চকবাজারে তাদের একটা শাখা আছে, ওইখান থেকে অবৈধভাবে সিগারেটের বুকিং টুকিং এগুলো করতো। এগুলা আর মানে আপনি কি বলতে চাচ্ছেন যে পুরান ঢাকা কেন্দ্রিক চকবাজার, তারপরে কেরানীগঞ্জে যে নকল জি জিনিসপত্র, ভেজাল পণ্য। মানে হ্যাঁ ভেজাল পণ্য যেগুলো নকল হয় আর কি, বিদেশি ব্র্যান্ডের ওই পণ্যগুলো চকবাজার থেকে দেশের বিভিন্ন জায়গাতে তারা সরবরাহ করতো। সরবরাহ করতো। এই সরবরাহ কাজে সহযোগিতা করতো আপনার রেজের কুরিয়ার সার্ভিস। জি। হ্যাঁ, ওটা একটু আপনি ক্লিয়ার করে বলুন। এখন ওই কাজগুলো ওই কাজগুলো কি সেটা বলুন। তারা চকবাজার কেরানীগঞ্জ থেকে যত ধরনের অবৈধ পণ্য, সারা নকল, হ্যাঁ, নকল পণ্য সারা বাংলাদেশে আপনার পাচার হইতো, এগুলোর সাথে তারা আপনার ক্যারিং এর সাথে জড়িত ছিল। তো এর সাথে আমাকে কিছু দায়িত্ব দেয়, আমি এগুলোতে আপনার অস্বীকৃতি জানাই। কারণ এর আগেও আমি দেখেছি আমার আগে যিনি যারা ছিল দায়িত্বে, তাদেরকে পুলিশে বারবার হয়রানি করছে। আমি ওইটার ভয়ে আমি অস্বীকৃতি জানাই। অস্বীকৃতি জানানোর পরে তারা আমার উপরে এই সমস্ত একের পর অ্যাকশন দিতে থাকে, যে মামলা দিতে থাকে। তারপরে আপনার এখনও আমি হয়রানি হচ্ছি। মামলাগুলো তারা আপনার মামলাগুলো কোন থানায়, কোথায় করা হয়েছে, কোন কোর্টে আছে? মামলাগুলো মামলা আছে সপ্তম যুগ্নতে। ঢাকা কোন থানাতে করছে, মানে আপনাকে কোথায় অ্যাড্রেস করছে, কোথায়? মোহাম্মদপুরে অ্যাড্রেস করছে মোহাম্মদপুর। আপনার মোহাম্মদপুর থানায় করছে। মামলাগুলো কি সব কোর্টেই করা হতো? একটা মামলা আছে, দুইটা মামলা আছে থানায়। কোন মামলাগুলো থানা? একটা আছে আপনার চুরির মামলা, ওইটা হচ্ছে মোহাম্মদপুর থানায়। আরেকটা করছে আপনার ইয়েতে, কাগজ আছে এখানে? হ্যাঁ কাগজ কাগজ দেখে সব বলো, আছে। কাগজ দেখে বলো, কাগজের ছবি না।